এ বন্ধু, সারাটা জিন্দেগি তুমি আল্লাহ তাআলা নাফরমানি করেছো, তবু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বন্ধ করে দেয় না। সারাটা জিন্দেগি তুমি আল্লাহ তাআলা নাফরমানি করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেইজ্জতি করে নাই, তবুও তুমি আল্লাহ তাআলা নাফরমানি করে চলছো। সেই মালিকের প্রতি কি তোমার মায়া হয় না? সেই মালিককে তুমি কেমনে বইলা থাকো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি কোনো বান্দা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি দিলে তওবা কর। যদি পাওয়ারফুল মুমিন বান্দা হয়ে থাকো, যদি পাওয়ারফুল ইমানদার বান্দা হয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা কর। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিবে। মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের জামানার লোকেরা আইসা বলতেছে, মুসা জি, আমাদের সমাজে তো বৃষ্টি হয় না, পশু পাখি মারা যাইতেছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দেয়। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। একবার, দুইবার দোয়া করলেন, তিনবার দোয়া করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন না। মুসা আলাইহিস সালামের একটা লকব ছিল কালিমুল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, এ মালিক, আমি আপনার কাছে তিনবার দোয়া করলাম, কিন্তু আপনি আমার দোয়া কবুল করলেন না। আপনি কি আমার প্রতি নারাজ হয়েছেন নাকি আমার প্রতি রাগ হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিল, হে মুসা, আমি তোমার প্রতি কোনো রাগ হই নাই, আমি তোমার প্রতি কোনো কষ্ট নাই, তোমার প্রতি আমার কোনো গুসা নাই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, এ মালিক, আপনি তো বলেছিলেন আমাকে যখন নবুয়ত দিয়েছেন, আমি যদি আপনাকে কোনো একটা কথা বলি আপনি সেটা কবুল করবেন, কিন্তু এটা তো আপনি কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বইলা মুসা আলাইহিস সালাম চলে আসলেন। চলে আসার পরে ওই মুসা আলাইহিস সালাম মজলিসের মধ্যে লোকদেরকে বলতেছে, আমি তোমাদের জন্য আর আল মালিকের কাছে যাইতে পারবো না। তখন মুসা আলাইহিস সালামকে বলতেছে, কেন? বলতেছে, তোমার মজলিসে এমন এক নাফরমান বান্দা আছে, যে নাফরমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের 40 বছর যাবত নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 40 বছর যাবত নাফরমানি করে, আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যায় আসে, নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য থেকে সে উপকার হতে পারতেছে, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নারাজ করেন নাই। এ বন্ধু, সে মালিককে তুমি কেমনে বইলা থাকো, কেমনে কষ্ট দিয়া থাকো? তোমার কি সেই মালিকের জন্য মায়া হয় না? এ বাজানো দিনের কান লাগায় শুনবেন, কোনো দিকে নজর নাই, এই দিকে খেয়াল করা চাই। যারা এখনো ঘোরাফেরা করতেছেন তারা প্যান্ডেলের নিচে এসে বসেন। এ বন্ধু, তখন মুসা আলাইহিস সালাম কষ্ট পেয়ে ওই মজলিসের মধ্যে বলল, আমি এই নাফরমান বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। এই নাফরমান বান্দা যদি এখন এখান থেকে চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের মাঝে বৃষ্টি দেবে। তখন মুসা আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে বলতেছে, কে নাফরমান বান্দা আছো? এই নাফরমান বান্দা তোমরা জলদি করে চলে যাও, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দেবে। তোমার জন্য কত মানুষের কষ্ট হইতেছে, তুমি কি চাও তোমার জন্য এই সকলের কষ্ট হোক?
তখন ওই না ফরমান বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দিলকে রুজু কইরা আল্লাহকে বলতেছে, মালিক 40 বছর নাফরমানি করছি কিন্তু তুমি আমাকে বেইজ্জতি করো নাই। 40 বছর নাফরমানি করছি, তুমি আমাকে সমাজের মধ্যে কারো সামনে বেইজ্জতি করো নাই। 40 বছর নাফরমানি করেছি, তুমি আমাকে এই অবস্থায় মৃত্যু দান করো নাই। এ মালিক, তুমি যদি আজকে আমাকে মাফ করে দাও, আমি সারা জীবনের জন্য তওবা করে ভালো হয়ে যাব। যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কথা ওই নাফরমান বান্দা আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়া ঢেউ উঠে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে মাফ করে দিছে। এই দিক দিয়া মুসা আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় দেখে আসমানের মধ্যে মেঘ জমা হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল। মজলিসের মধ্যে নাফরমান বান্দা তো উঠলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান বান্দা না ওঠা সত্ত্বেও বৃষ্টি দিয়ে ফেললো। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দিলেন, মালিক, আপনি তো বলেছিলেন এই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু কি হয়ে গেল? আপনি এর মধ্যে বৃষ্টি দিয়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা তুমি শোনো, কোন বান্দা যদি চোখ খোলা অবস্থায় আমি আল্লাহর দরবারে দোয়া করে আর যদি খাঁটি তওবা করে, যেটা আপনি আপনাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা যদি কোন বান্দা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে মাফ করিয়া দেয়। এই বান্দাকে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করিয়া দিছে। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুসা, আমার এই বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করেছে, এই জন্য আমি মাফ করে দিয়েছি। এই জন্য যদি কোনো বান্দা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে মাফ করে দেয়। এই জন্য কবি বলে, আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद की मैं खानाम है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। शमा में हिम्मत कहा जो, शमा में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है।